ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির হলো ককরোচ বসে বসে সেই পদ্মকে বসে বসে খাচ্ছে। আমরা যে করগুলো দিয়ে থাকি সেখান থেকে হলো তারা লুট করে নিয়ে যায়। উনি হলো তরুণদেরকে একটি কথা বলেছিলেন, সেটা হলো ককরোচ, তেলাপোকা, এবং তরুণদেরকে বলেছিলেন এগুলা বেকার, লেজি। তো এটা শোনার পরে একটা ক্ষুদ্র তরুণ একটা পার্টি খুলছে, ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির হলো ইনস্টাগ্রামে যে মিলিয়ন ভিউজ, সেটা হলো বিজেপি থেকেও অনেক গুণ ছাড়িয়ে গিয়েছে। এবং আমি একটা জায়গায় দেখলাম ককরোচ বসে বসে সেই পদ্মকে বসে বসে খাচ্ছে। তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে যারা এই অনলাইনে জেনজিদের যে মুভমেন্ট শুরু হয়েছে ইন্ডিয়াতে কারাপশনের বিরুদ্ধে, তাদের সাথে সংহতি জ্ঞাপন করছি। এবং আমরা মনে করি সাউথ এশিয়াতেই যে পরিবর্তনের সূচনা এসেছে, নেপাল থেকে শ্রীলঙ্কা, সেই পাকিস্তান থেকে মায়ানমার, প্রত্যেকটা জায়গায় নতুন করে সাউথ এশিয়া আবার ঘুরে দাঁড়াবে, সেই জায়গায় আমাদের সংহতি বিরাজমান থাকবে। আজকে যে টপিকগুলো আমরা নির্ধারণ করেছি আমি খুব ছোট্ট করে শেষ করব। প্রথমত, কর ব্যবস্থা হলো সংস্কার। কর ব্যবস্থা সংস্কার করা কেন জরুরি, একটু আগেই এই বিষয়গুলো নিয়ে খান জহিরুল ইসলাম ভাই বলেছিলেন কোন দেশের কতটা রেশিও। বাংলাদেশে হলো 8.6 মাত্র আমরা কর নিতে পারি জনগণ থেকে। এবং এই করের ক্ষেত্রে সবচেয়ে বড় যারা গরিব মানুষ তারা কর দিয়ে থাকে, এবং যারা বড় লোক তারা কর তো দেওয়া দূরের কথা, আবার আমরা যে করগুলো দিয়ে থাকি সেখান থেকে হলো তারা লুট করে নিয়ে যায়। তো বাংলাদেশে যদি আমরা কর ব্যবস্থা শক্তিশালী না করি, তাহলে নাগরিকদের এবং রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের জায়গায় কিন্তু ভাটা পড়বে। মানুষ যখন দেখবে যে আমি গরিব হওয়ার কারণে কর দিতে হয়, তুমি বড়লোক হওয়ার কারণে কর দিতে হয় না, এই যে সমাজের যে বৈষম্য, সেই বৈষম্য থেকে কিন্তু জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা হারায়। তখন 3 সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদ শুরু করে, আমি হলো ট্যাক্স দিব না, এবং মানুষ তাদেরকে হাইড করার চেষ্টা করে। সুনাগরিক হয়ে ওঠার জন্য কিন্তু রাষ্ট্রের একটি বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে যদি রাষ্ট্র এটা দায়িত্ব পালন করতে না পারে, তখন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা সেটা হলো ধ্বংসের মুখে পতিত হয়। ইন্টারিমের সময় হলো এনবিআর সংস্কার কথা তোলা হয়েছিল। তো এনবিআর হলো 2টা গ্রুপ হয়ে গিয়েছিল, এবং একটা গ্রুপ হলো এসে বলতেছে ভাই তোমাকে হলো 150 কোটি টাকা দিব, এবং এই এনবিআর এর এই পোস্টে হলো আমাকে বসাতে হবে। তো 2টা পক্ষই দেখি বিভিন্ন জনের কাছে গিয়ে লবিং করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই এই টাকাটা আপনি উঠাবেন কিভাবে? বললো এটা তো একটা চুটকির বিষয়, এটা হলো বসলেই চেয়ারে হলে উঠে যাবে। এবং একটু আগে উনি বলেছিলেন এনবিআর এর মধ্যে অসাধু কিছু কর্মকর্তা যারা এই ধরনের দুর্নীতিগুলোর সাথে জড়িত। তো আমরা একটা শক্ত স্টেপ নিয়েছিলাম। তারপরে হলো গণতন্ত্রের যারা প্রতিনিয়ত মুখে ফেনা তোলে, তারাও দেখলাম সেই আন্দোলনে অংশীদার হয়েছে। যেই কোনো মূল্যে হলো এনবিআর এর সংস্কারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, ফলত সেই সংস্কার ব্যবস্থা বাস্তবায়ন করা যায়নি। তো আমাদের প্রথমত বাংলাদেশে যদি কর ব্যবস্থার সংস্কার আমরা না করতে পারি, তাহলে জিডিপির যে অংশ এবং রাষ্ট্র কাঠামোর যে মেরামত করা চালানো, সেটা অনেক দুঃসাধ্য কাজ হয়ে পড়বে। এবং রাষ্ট্রের জায়গা থেকে যদি দায়িত্ববোধের জায়গায় আমরা না আসি, আমরা ট্যাক্স দিতে প্রস্তুত আছি। আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করেছিলাম। তো আমার হাফ টাকা হলো তারা স্যালারি বেসড ব্যাংকিং সেক্টরে দিত, হাফ টাকা হলো ক্যাশ টাকা দিত। তো জিজ্ঞেস করলাম আপনি ফুল টাকা কেন আপনি ব্যাংকিং এর মাধ্যমে দিচ্ছেন না? তো বললো যে এটা হলো কর ফাঁকি দেওয়ার হলো একটা বড় কায়দা। পরবর্তীতে আমরা যে আমাদের ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্স শিট গুলা মেনটেন করতাম, লাইক দ্য 2024 এর এক্সপেন্স শিটটা, অথবা আমরা সেই ডেবিট ক্রেডিটের যত আমাদের সবকিছু আছে, এটা দেখা যাচ্ছে 2014 থাকতো। তো একদিন হলো আমি অফিসে বসে ল্যাপটপে কাজ করতেছিলাম। তো একটা দুপুরের বিরতির পরে দেখি হলো ল্যাপটপ নিয়ে সবাই অফিস থেকে হলো দৌড়ায় অন্য জায়গায় চলে যেতেছে, একটা বড় বাংলাদেশের কোম্পানি। তো পরে খুঁজে পাইলাম যে হলো এটাতে এনবিআর এর লোক এবং অন্যান্য যারা ট্যাক্স অফিসার তারা আসতেছে, এই জন্য ল্যাপটপের মধ্যে সব ডাটা, এই জন্য হলো দৌড়ে চলে যাচ্ছে। আর একটু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে ওই অফিসের বড় বড় যারা কর্মকর্তা কর্মচারী, এনবিআর হলো তাদের প্রতিদিন একটা বড় ধরনের যাতায়াত আছে, সে যাতায়াতের মধ্য দিয়ে এই ট্যাক্স ফাঁকিগুলো তারা দিয়ে থাকে। সেজন্য আমরা যে আলোচনা আজকে এখানে আয়োজন করেছি, এটা দীর্ঘদিন কথা চলছে। ভবিষ্যতেও যাতে আমরা কর ব্যবস্থা সংস্কার করতে পারি এবং জনগণের মধ্যে উৎসাহ অংশগ্রহণমূলক কর ব্যবস্থা আমরা আয়োজন করতে পারি,
ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে তখন আমরা এই নিশ্চয়তা বিধান করব, যাতে হলো বড় বড় রাঘব বোয়াল আছে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসবো এবং ট্যাক্স ব্যবস্থা সংস্কার করতে গিয়ে যত বড় গুণ হোক গণতন্ত্রের দরজাদারের মুখে ফুটে উঠুক।